সম্মানিত হাজিরিন, আমাদেরকে ইসলাম দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্যে কাজ করতে বলেছেন, কাজে ব্যস্ত থাকতে বলেছেন। দুনিয়ার কাজ আখিরাতের কাজ, দুনিয়ার আমল আখিরাতের আমল। বেকার বসে সময় নষ্ট করা, অলস হয়ে থাকা ইসলাম কখনো পছন্দ করে না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে কোরআনে পাকে বলেছেন যে তোমরা আমল করো, কাজ করো, কর্মে ব্যস্ত থাকো। আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন। আল্লাহ রসুল যখন জিন্দা ছিলেন তখন তিনি দেখবেন, এমনকি মুমিন যারা জিন্দা আছে তোমাদের পাশে তারাও দেখবে কে কাজ করো আর কে বসে থাকো। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, কারুনকে লক্ষ্য করে বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, রিজিকের সমাহার, এগুলোকে ব্যবহার করে তুমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে ভালো জায়গা পাওয়ার জন্য, জান্নাতে জায়গা পাওয়ার জন্য এগুলোকে ব্যবহার করো। মাল দৌলত দিলে আল্লাহর কাজে বেশি করে ব্যবহার করো, আল্লাহর রাস্তায় বেশি করে খরচ করো। তবে তোমার দুনিয়ার যে অংশ আছে, দুনিয়ার যে প্রয়োজন আছে, তোমার খাওয়া দাওয়া, প্রয়োজনীয় ভোগ করা যেগুলো দরকার সেগুলোও করো। কাজে মুসলমান দুনিয়াও তার দরকার আর আখিরাতও দরকার আছেই। দুনো জায়গার জন্য কাজ করা লাগবে, দুনো জায়গার জন্য তাকে অ্যাক্টিভ থাকা লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে তাদের একটা ব্যালেন্স কর্মসূচি দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে। যে দুনিয়াকে পাওয়ার জন্যে আখিরাতকে কোরবানি করে দিচ্ছে অনেক লোক। আখিরাত তাদের বাড়ির কাছে নেই, কবরে কি হবে, জাহান্নাম থেকে কেমনে বাঁচতে হবে, এগুলোর কোনো হিসাব নাই। খালি টাকা পয়সা পকেটে ঢোকাও, খালি এই রুজি রোজগারের দিকে চলে গেল। আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ইলম শিখতে হবে, দ্বীনের কাজ করতে হবে, ইয়ারহামুকুমুল্লাহ, এগুলো কোনো তাদের বাড়ির কাছে নেই, কোনো চিন্তা নেই। তারা ইবাদতকে ছেড়ে দিল। আর কিছু লোক আছে তাদের দিনদারি আছে, ইবাদত আছে, আবার ইবাদত যদি এমন বেশি করে করে ফেলে যে তার চাকরি বাকরি আর ঠিক থাকলো না, ব্যবসা বাণিজ্য সব বরবাদ হয়ে গেল, ছেলে মেয়ে কষ্ট করছে, পরিবারের দায় দায়িত্ব পালন করছে না, দুনিয়ার ব্যাপারে জিম্মাদারি নাই, গাফেল হয়ে আছে, ফ্যামিলি ঠিক রাখতে পারে না, কারণ অলস, আর এমনি ইবাদত করতে চায়। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। দুটা করতে হবে একসঙ্গে। আর সেই দুটোর জিনিসই আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন একটা দোয়ার মধ্যে। কোরআনে পাকে দোয়াটা বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাই, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ভালো যা কিছু আছে আমাকে দেন, আমাদেরকে দেন। আখিরাতের ভালাই, আখিরাতের নাজাহ, কামিয়াবি, সেটাও আল্লাহ তাআলা আপনার কাছে চাই। আর জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি পেতে চাই। এই দোয়া যে করবে, দোয়ার সঙ্গে কিছু দাওয়াও তো লাগবে। তার মানে কিছু কাজ করতে হবে, আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম দুনিয়াতে কাজ করেছেন তাদের সংসার চালানোর জন্য, এবং কোন কোন নবী তো ভালো ইনকাম করেছেন, মাশাআল্লাহ, একটু মোটামুটি ধনী পর্যায়ের ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, বলা হয় ওনারা ধনী নবী ছিলেন। আর কোন কোন নবী নিজে অল্প ইনকাম করেছেন, কিন্তু নিজের ইনকাম দিয়ে চলেছেন। তাদের মধ্যে অনেকেই আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী হওয়ার পরেও, নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়ও তিনি ছাগল চড়িয়েছেন মক্কার লোকদের, আর তার বিনিময়ে তিনি পারিশ্রমিক নিয়েছেন। ছাগল চড়িয়ে ডিউটি চাকরি করে সংসার চালিয়েছেন। এবং তিনি নবী হওয়ার আগের খবর তো জানেন আপনারা, যে তিনি ব্যবসা করতে গিয়েছিলেন, এবং সেই ব্যবসা তিনি সিরিয়া যাওয়া আশা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ক্যাপিটালকে কাজে লাগিয়ে। তিনি বলেছেন আরেকটি হাদিসে যে মানুষ যখন কিছু খায়, তার নিজের হাতের কামাই, কষ্ট করে উপার্জন করেছে, চাকরি করে, ব্যবসা করে, নিজে কঠিন পরিশ্রম করে যে ইনকামটা করে, সেই ইনকামের দ্বারা যে খানা কিনে, ওই খানার মতো এত ভালো খানা কোনো মানুষ আর খেতে পারে না। সেটা সবচেয়ে উত্তম খানা। আর যে ব্যক্তি খালি হাত পেতে নিয়ে যায়, কষ্ট করলো না, হাত পেতেই নিয়ে পকেটে ঢুকাই ফেললো, তার খানাটা এত উত্তম না। আর তিনি বললেন যে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ নবী, তিনি একটা রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিলেন, তারপরেও তিনি নিজের হাতে কামাই করে তিনি লোহা দিয়ে বর্ম তৈরি করতেন, ফ্যাক্টরি বানিয়েছিলেন, সেটা বিক্রি করে তারপরে তিনি তার
নিজের এবং পরিবারের চলার খরচ জোগাড় করতেন। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কি? তিনি একজন কার্পেন্টার ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন, মিস্ত্রি। আল্লাহ নবী মিস্ত্রি চাকরি করেছেন, চিন্তা করে দেখেন, কাঠমিস্ত্রি হয়েছেন উপার্জনের জন্য জাকারিয়া আলাইহিস সালাম। আমাদের সমাজে এই সমস্ত টেকনিকগুলোকে অবজ্ঞা করা হয়। কেউ কাঠমিস্ত্রি হয়ে গেলে কোনো উপরের ক্লাসের কিছু হলো না, লোকেরা অবজ্ঞার দৃষ্টিতে দেখে। কিন্তু একজন আল্লাহ নবী এই কাজ করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে খুব পছন্দ করেন যে বান্দা তার একটা স্কিল থাকে, তার যে কোনো একটা ভালো কাজের যোগ্যতা থাকে, ট্রেনিং থাকে, কোনো একটা কাজ ভালো করে করতে পারে, তার বিনিময়ে তার উপার্জনের রাস্তা খোলা হয়, এইরকম কোনো কাজ শিখা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের বিষয়। আর যে ব্যক্তি সংসারের ঘানি টানতে টানতে, রুজি রোজগার করতে করতে টায়ার্ড হয়ে গেছে, খুব কষ্ট করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই হালাল ইনকামের জন্য খুব কষ্ট করে যে লোকটা, সে লোককে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় জিহাদ করা সওয়াব দান করবেন। অন্য একটা হাদিসে বলা হচ্ছে যে সবচেয়ে উত্তম কামাই হচ্ছে সৎ ব্যবসা করা, যে ব্যবসাটা হালাল, যার মধ্যে কোনো ঠকা প্রতারণার কোনো ব্যবস্থা নাই। সৎ ব্যবসা, হালাল ব্যবসা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কামাই। আর আরেকটা উত্তম কামাই হচ্ছে মানুষ যখন নিজের হাতে শারীরিক কায়িক পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করে, এটাও আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের কামাই। অন্য হাদিসে বলা হয়েছে ওই কামাইটা সবচেয়ে উত্তম যে কামাই বান্দা নিজের হাতে কষ্ট করে পরিশ্রম করে এবং খুব আন্তরিকভাবে করে, কাজটা খুব মনোযোগ দিয়ে করে, খুব যত্ন সহকারে করে। অনেকেই তো চাকরি করি আমরা, কোনো রকমের ডিউটি পাস করি, ঘড়ির দিকে তাকাই, মনোযোগ নাই, টেবিলে বসে চা পানি খেলো আর কোনো রকমের সময় পার করে দিল, এরকম না। অন্তর দিয়ে খুব যত্ন করে কাজ করে, যে চাকরিটা করে বা যে কোনো কাজ করে, আল্লাহ তাআলা তার কামাইটাকে খুবই পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় যাচ্ছিলেন, বা এক লোককে দেখলেন যে সে বেশ একটু যুবকই কিন্তু খুব ইবাদত করে। তিনি কয়েকবারই যাওয়া আসা করলেন, দেখলেন যে সে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজই পড়ে, লম্বা সময় নফল নামাজ, দিনের বেলাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে এত যে লম্বা লম্বা নফল নামাজ খালি পড়ো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমনি হয়? সেটা আমার চিন্তা করা লাগে না, আমার ভাই আমাকে খাওয়ায়। আপনারা অনেকে ভাইকে খাওয়াইতে হয়, দেশে বসে বসে আছে, আপনারা লন্ডনে আছেন, বুঝি পরীক্ষা, ভাইরা খাইতে চায় বসে বসে। তখন তিনি বললেন, তুমি জানো, তুমি যে এত ইবাদত করো, তোমার ভাই তোমার চেয়ে বেশি আবেদ আল্লাহ তাআলার কাছে, তোমার ভাইয়ের ইবাদত বেশি ইবাদতকারী হয়ে গেল তোমার থেকে। এখন কেউ কেউ বলবে ভালোই হয়েছে, আমরা যে নামাজ পড়ি না, খালি কামাই করি, আমরাই তো দেখা যায় ভালো। না, এখানে মিস্টেক করবেন না, নফল নামাজের কথা বলা হয়েছে। ফরজ নামাজ বাদ দিয়ে কামাই করে যদি 100 জন কেউ খাওয়ান, আল্লাহর কাছে মাপ পাওয়ার উপায় আছে। ফরজ নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, অবশ্যই পড়তে হবে। এখানে নফল নামাজের কথা বলা হয়েছে যে চাকরি বাকরি বাদ দিয়ে খালি নফল নামাজ পড়লে সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। হাদিসে বলা হচ্ছে যে সে যে ভালো, তার যে ইবাদত বেশি হয় যে ব্যক্তি হালাল ইনকাম করে। এই জন্য আরেকটি হাদিসে আসছে যে উপরের হাত নিচের হাতের থেকে আল্লাহর কাছে বেশি ভালো। উপরের হাতটা ভালো নিচের হাতের থেকে। উপরের হাত কোনটা? যেটা দেয়। আর নিচের হাত কোনটা? যেটা নেয়। যে চায় আর নেয়, খয়রাত করে, তার হাতের থেকে যে দান করে তার হাতটা বেশি উত্তম। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন নামাজ পড়ার, ফরজ নামাজের পরে জুমার দিনে বলছে যে জুমার নামাজ দিনেও যদি তোমার কাজ থাকে, তোমার ব্যবসা থাকে বা কোনো জরুরি কিছু প্রয়োজন দুনিয়াবি থাকে, নামাজ পড়ে যাও, আল্লাহর রিজিক খুঁজো, তালাশ করো। নামাজ পড়ে আল্লাহর হুকুম আদায় করেছো, ফরজ আদায় করেছো, এখন সংসারে রুজি রোজগার থাকলে সেটার দিকে চলে যাও। নামাজের উসিলা দিয়ে তোমার কাজ বন্ধ করে দেওয়ার দরকার নেই। মানুষের কাছে চাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা বিনা প্রয়োজনে চায়, যে ব্যক্তি না খেয়ে মরে যাচ্ছে, তার কোনো উপায় নাই, কাজ করার শক্তি নাই, বুড়ো হয়ে গেছে বা অথবা একেবারে অসুস্থ, এরকম তো কিছু লোক তো পৃথিবীতে আছে অবশ্যই, যাদের চাওয়াটা আল্লাহ তাআলা অ্যালাউ করেন। কিন্তু যারা বিনা প্রয়োজনে চায়, চাওয়াটাই তাদের নেশা আর পেশা হয়ে গেছে, চাওয়ার থেকে উঠবে, চেষ্টা করবে, এটা করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে বেশি করে চায়, দরকার না হলেও চায়, খালি হাত পাতে,
কিয়ামতের দিন হাত পাততে পাততে কিয়ামতের দিন এমনভাবে আল্লাহর কাছে উঠবে, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। একবার আসলেন কিছু লোক ইসলাম কবুল করার জন্য, বাইয়াত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে শপথ করবেন। তো বললেন যে কি কোন বিষয়ে শপথ করা লাগবে, বাইয়াত করবো, একটু বলেন বিষয়গুলো কি। তিনি বললেন আল্লাহর ইবাদত করবে আর কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নম্বরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে, নবীর পরে যিনি তাদের গভর্নর হবে, দায়িত্বশীল হবেন, তার আনুগত্য করতে হবে। আর তিনি আস্তে আস্তে একটি কথা বললেন, আস্তে আস্তে আরেকটি কথা বললেন, সেটা হলো যে মানুষের কাছে কিচ্ছু চাইও না, মানুষের কাছে হাত পেতো না। সাহাবীরা বায়াত করলেন আর এমন মজবুত থাকলেন যে সাহাবী হাদিস রিওয়ায়াত করেছেন, তিনি বললেন কোন কোন সময় আমি দেখছি ওই দলের সাহাবীগুলা এত নিজের উপরে দাঁড়াতেন, কোনো সময় উটের উপরে উঠছেন, হয়তো বা উঠে বসছেন, কিন্তু হাত থেকে চাবুকটা নিচে পড়ে গেছে, যেটা দিয়ে উটকে চালান বা ঘোড়াকে চালান। আরেকজনকে আবার একটা ছেলেকে বাচ্চাকে বলবেন না আমার চাবুকটা উঠাই দাও বাবা, এটাও বলবেন না, নিজের নেমে চাবুকটা নিজের হাতে উঠাই নেবেন। আমরা তো মাঝে মধ্যে হেল্প নিয়ে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, কিন্তু এরকম সিরিয়াস ছিলেন সাহাবীরা গ্রহণ করার ক্ষেত্রে। এখন থাকলো রিজিক তো তালাশ করতে হবে, এটা খুব জরুরি, কিন্তু তালাশ করতে গিয়ে হালাল হারামের বাছ বিচার করা লাগবে কিনা, খালি কামাই করলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার ভিতরে কিছু কথা পৌঁছাই দিলেন, আমার দিলের মধ্যে ওনার কথাগুলো আসলো এই যে কোনো নফস তার রিজিক কমপ্লিট হওয়ার আগে দুনিয়া থেকে যাবে না, যার কপালে যা রিজিক আছে সবটাই সে পেয়ে তারপরে মরবে, এর আগে মরবে না। তো কাজেই আল্লাহকে ভয় করো, আর আল্লাহ যেটা তোমাদেরকে রিজিক দেওয়া বরাদ্দ করবেন, ডিসিশন নিয়েছেন, সেটা আল্লাহর কাছে চাও রুজি রোজগারের মাধ্যমে, কিন্তু মনে রেখো সেটা ভালো তরিকায় চাইও, মন্দ তরিকায় যেও না, হালাল তরিকায় চাইও, হারাম তরিকায় নয়। আর মনে রেখো তোমাদের রিজিক আসতে একটু যদি স্লো হয়, তাড়াতাড়ি ধনী হইতে পারছো না, ধনী হইতে খুব শখ। একদিনে বলছিলেন আমার প্ল্যান হলো মিলিয়নিয়ার হওয়া, থাকলেও হয়তো শখ হতে পারে, যাই হোক আল্লাহ তাআলা যদি তোমাকে রিজিক দিতে একটু স্লো হয়, তাহলে এটা মনে করো যে হালাল তরিকায় বেশি ধনী হওয়া যাবে না, বোঝা গেছে, আমাকে এখন হারাম তরিকায় রওনা করতে হবে। খবরদার এই সিদ্ধান্ত নিও না, কারণ রিজিক তুমি চাইলেই তো হবে না, আল্লাহর পক্ষ থেকে স্যাংশন তো হওয়া লাগবে। তো আল্লাহর কাছ থেকে যেটা চাও সেটা যেন হারাম তরিকায় না হয়, এটা মনে রেখো, হালাল তরিকায় যেন হয়। মানুষ যদি মানুষের মুখাপেক্ষী না হয়, আল্লাহ তার সম্মান ইজ্জত দুনিয়াতে বাকি রাখেন বেশি, তাকে বেশি ইজ্জত দান করেন। আর যে ব্যক্তি মানুষের উপর দয়ার উপর নির্ভর করে, তার ইজ্জত আসলে সমাজে কমে যায়। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এমন আমলের কথা বলেন তো দেখি, যেটা করলে আল্লাহ আমাকে খুব মহব্বত করবেন আর মানুষও আমাকে মহব্বত করবে। তিনি বললেন যে দুনিয়ার লোভ একটু কমাই দাও, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন, আর মানুষের কাছ থেকে পাওয়ার চিন্তা কমাই দাও, তাহলে মানুষ তোমাকে মহব্বত করবে। তার মানে মানুষের কাছে চাইও না, তাহলে মানুষ তোমাকে অনেক সম্মান করবে, আর যেই মানুষের কাছে চাওয়া শুরু করবা তখন মানুষ তোমার সম্মান আর করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে দেখলে, এক লোককে দেখলে খুব তাকে স্মার্ট মনে হলো, খুব ভালোই পার্সোনালিটি সম্পন্ন মনে হলো। তখন যদি তাকে জিজ্ঞাসা করতেন তুমি কি করো, তোমার কোনো ভালো প্রফেশন আছে, স্কিল আছে, ভালো কোনো যোগ্যতা আছে, তো সে যদি বলে যে না আমার তেমন ভালো কোনো যোগ্যতাও নাই, স্কিলও নাই, এমন কোনো ভালো কাজকর্মও নাই, তখন তিনি নিজের চোখটা তার থেকে সরাইয়া আনতেন। এতক্ষণ যে সম্মান করছিলেন, এখন আর এই সম্মান ওনার মনে আর থাকলো না। সম্মানিত লোক নিজের আয় উপার্জনের ব্যাপারে সচেতন থাকবে। এখন আজকাল তো চাকরির বাজারে আগুন লাগছে, চাকরি তো সহজে পাওয়া যাচ্ছে না, দিন দিন যাচ্ছে, তো এখন কি করা যাবে, জেনুইনভাবে যখন পাওয়া যায় না তখন তো মানুষ তো নেবেই, কিন্তু মুসলমানদেরকে চেষ্টা করতে হবে বেশি করে সরকারের উপরে নির্ভরশীল না হয়ে কিভাবে ইনকাম করা যায়, ট্রেনিং নেওয়া যায়, চাকরি খোঁজা যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাহলে মুসলমানদের ব্যাপারে অন্য মানুষদের ধারণাটা উপরের দিকে উঠবে না নিচের দিকে যাবে, উপরের দিকে উঠবে, যে না মুসলমানরা ভালো, তারা বসে বসে খালি পকেটে পয়সা ঢুকায় না, কাজ করে। আর যদি উল্টা হয়ে যায় তাহলে আমাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ধারণাটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে।
অলরেডি পত্রপত্রিকা মাঝে মধ্যে আসে যে অনেকেই খামাখাই বসে বসে খালি পয়সা নেয়, কাজ করে না, অলস। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করুক। যারা জেনুইনভাবে রিটায়ার্ড হয়েছেন, বুড়ো হয়ে গেছেন, যারা আইনগতভাবে রোগগ্রস্ত হয়ে গেছেন, তাদের ব্যাপার তো আল্লাহ তাআলা কনসিডার করবেন। কিন্তু সুস্থ সবল মানুষ কাজ না করার ধান্দা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই খুতবা পরিষ্কার করে দিল আমাদের কাছে কোরআন এবং হাদিসের কথা। এটা আমার বা কোনো ব্যক্তির কোনো মন্তব্য নয়। আপনারা শুনলেন কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের অবস্থা বর্ণনা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য কর্মী হওয়ার তৌফিক দান করুন।